আছে আছে নাকি? আবার তার মধ্যে সেঞ্চুরি পালন সবচেয়ে যোগ্য বিষয়। আবার ওই ইউনিভার্সিটি উনি সাধারণ সম্পাদক ছিলেন এক সময়, ওই কলেজটার মধ্যে সেঞ্চুরি পালন নাকি সাংবিধানে কিন্তু লেখা আছে সাংবাদিকদের গুম করতে পিটাই করবো? সংবিধানকে লেখা আছে বিরোধী দলের লোকটা কথা বলতে পারবে না? সংবিধানে লেখা আছে লুটপাট করে সেটা ধ্বংস করা? কিসের সংবিধানের দোয়াই দেয়? কার সংবিধানের দোয়াই দেয়? সংবিধান আমরা বুঝি না, সংবিধান আমরা পড়ি নাই, সংবিধান আমরা পড়ি না। আছে বিচার বিভাগ হস্তক্ষেপ করা? কি তাপস বলছিল না ওই যে প্রধান বিচারপতিরা কেমনে ঠাঙ্গাইছি মনে আছে তো? বলছিল হাউ ফানি যে এসকে সিনারে পিঠে দেশ থেকে বাইর করছে প্রকাশ্য বলে। এটা কি সংবিধানকে কি না? বর্তমান প্রধান বিচারপতি কি উত্তর দিবেন তারপর যদি এরকম ঘটনা ঘটে? আমরা তো ঘটাতে পারবো না। আর যেটা করা ছিল তো নাটক। আপনাকে যেমন আগে অনুরোধ করছিলাম 28 তারিখে আপনার বাড়িতে যারা হামলা করলো আপনি একটা তদন্ত কমিশন করেন আপনার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, বিকজ আপনি সেদিন ছিলেন না বাড়িতে। বাড়িটা তখন ভাঙা চূড়া মানে কি রেনোভেশন করতেছে, দেখুন এখন বঙ্গবন্ধুতে ঝকঝক করে বাড়িটা, তখন কাজ চলতেছে, তখন তিনি ওই বাড়িতে উঠেন নাই। আর ওই বাড়িতে কোন জন লোক বসা ছিল তাদেরকে আবিষ্কার করেন, প্রকাশ নাইবা করেন, ফর ইউর ওন স্যাটিসফ্যাকশন। আমি মনে করি আপনি স্বীকৃতি দিবেন, কারণ আমরা চাই না এই জায়গাটা কেউ হারতে। আগে কাজীরা বিচার করতো, আল্লাহ রসুলের পরে কাজীদের অবস্থান ছিল। আমরা মনে করি বাংলাদেশে এইখানে যারা থাকে তারা আমাদের দেশের যে ইমাম পীরদের চেয়েও পবিত্র বলেই আমরা ধারণা করি। সুতরাং পবিত্র স্থানটা যদি অপবিত্র হয় সেটা জনগণ করে না, সেটা দেয় আপনাদের কর্মকাণ্ড। অথবা যদি মনে করেন যে আপনার চাকরিটাই বড়, তাহলে আপনাদের দ্বারাই আদালত অবমানিত হবে। আমরা আদালত অবমানিত করার কোনো সাহিত্য রাখি না, ক্ষমতাও রাখি না। আমরা অপমান করার কি? যদি আলাদা অপমানই করুন তাহলে কেন মিথ্যা মামলার মধ্যে 60-70টা মামলার মধ্যে দাঁড়ায় থাকি মাথা নিচে তোলা? কি কারণে আমরা লোয়ার খাঁচার মধ্যে গিয়ে দাঁড়ায় থাকি? হাজিরা দিতে গিয়া আমার ছেলের বয়স হবে না ম্যাজিস্ট্রেটের সামনে, এমনি সেটাতে দেখা বোঝা যায় যে কি চায় তিনি লোহার খাঁচার মধ্যে দাঁড়া করার। আমরা তো কিছু প্রতিবাদ করি না, কিন্তু যাই, কারণ আমরা তো জাস্টিসে বিশ্বাস করি। বাট ইনজাস্টিস যখন জাস্টিস হয়ে যায় তখন তো ক্ষুব্ধ না হয়ে উপায় থাকে না। যদিও এখনো আমরা ক্ষুব্ধতা প্রকাশ করি নাই। মরহুম নাসিমের মতো হাইকোর্টের সামনে দাঁড়িয়ে বলি নাই লাঠি কোথায় মারতে হয় আওয়ামী লীগ জানে। আমরা তো কথা বলে নিই কোনোদিন। তাহলে বিএনপি কি করে আদালত অবমাননা করে? কে করে আদালত অবমাননা? আদালত অবমাননা করে প্রধানমন্ত্রী। আজ থেকে 30 বছর আগে আমার একটা মামলার অবজারভেশনে তৎক্ষণ ফুল বেঞ্চ বলছিল সিম্পলি ইজ এ রং হেডেড লেডি। প্রধানমন্ত্রী আমার একটা মামলা দেখবেন 2000 খোঁজেন মিসেস ঝর্ণা রায় ভার্সেস স্টেট একটা মামলা অবজারভেশন রায় আছে। সরকার তখন আছে নাই, সরকার আপিল করছে এটার বিরুদ্ধে 1 লক্ষ টাকা জরিমানার বিরুদ্ধে। এই 30 বছর হলে ওই মামলা কিন্তু ওঠে না, ওই মামলা কিন্তু ডিসপোজাল হচ্ছে না। আমরা চাই জুতা হয়েছে হোক, মারতে হবে বুঝি কোনো কথা নাই। জরিমানা যখন হয়েছে হোক, জরিমানা টাকা পাইতে হবে এটা তো দরকার নাই। আর রং হেডের শব্দটা তো কি হলো প্রিন্টেড থাকবে না, এটা তো ইচ্ছা হলে ছিঁড়া ফেলানো যাবে না, যাবে। সে কারণেই আমি আবার বলছি আমরা হতাশ নই, আমরা অপেক্ষায় আছি চলমান আন্দোলনটাকে আরো গতিশীল করার জন্য। ঠিক সেই গতিশীল করার মধ্য দিয়ে আমাদের তো আমাদের সাথে জনগণ আছে প্রমাণ হয়ে গেছে। সাথে জানালে কি দেখাইছে উপজেলা তো আরো ওরা নির্বাচন করতেছে। এই উপজেলা তো আমরা রাস্তাঘাটে ব্যারিকেডও তৈরি করতেছি না, ঠিক না? ভোটার নাই কেন?
ভোটার যায় না কেন? আপনাদের ভোটাররা যায় না কেন? আপনাদের ভোটাররা আপনাদের বিশ্বাস করে না কেন যে আমি কেন গিয়ে ভোট দিতে পারবো? এই অবিশ্বাসের জন্মদাতা কে? কে? এই সরকার। আর এই যে যন্ত্রণাবোধ কার গর্বের সৃষ্টি? শেখ হাসিনার গর্বের সৃষ্টি। সে কারণেই আজকে আমরা আমাদের পথে ঠিক আছে, জিয়াউর রহমান আমাদের হৃদয়ে আছে, খালেদা জিয়া প্রেরণা, এখন অ্যাক্টিং চেয়ারম্যান আমাদেরকে আন্দোলন পরিচালনা করছেন। আমি সবাইকে একটা অনুরোধ করব, কাউকে খুশি করার জন্য না, সঠিক কথাটা যেন বলি। বর্তমান নেতৃত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যেন আমরা সঠিক কথাটা যেন বলি, আমরা যেন ব্যাটিক কথা বলে তাকে বিভ্রান্ত না করি। এবং আমরা যদি সঠিক পরামর্শ দিই, তাহলে তুমি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন, সঠিক সিদ্ধান্তটাই আসবে, যেটা জনগণ ইতিপূর্বে রুখে দিচ্ছে, ভবিষ্যতে জনগণ সেটাকে অনুসরণ করবে বলেই আমার বিশ্বাস। যে মঞ্চের এই উদ্যোগ সফল হোক এবং উত্তর এটা তো ওপেন ফর ইতিপূর্বে এবং না